হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। চরকলসি নদীর পাশে একটা ছোট্ট গ্রাম। মাটির রাস্তার টিনের ঘর, আর মানুষে মানুষে গল্পই এখানকার বিনোদন। এই গ্রামে একটা কথা খুব চালু, কেউ বেশি টক কথা বললে সবাই বলে ওই বাড়িতে বুঝি নতুন টক বউ ঢুকছে। আর ঠিক তখনই শহর থেকে বিয়ে হয়ে এলো রিনা। চোখে গাঢ় কাজল, ঠোঁটে রাগের ভাঁজ, আর কথার মধ্যে সবসময় একটু ঝাঁঝ। প্রথম সকালেই শুরু। রিনা, এই মোরগটা কি সারাদিন চেঁচায় নাকি? ঘুমানোর কোনো নিয়ম নাই? গ্রামে মোরগই অ্যালার্ম ঘড়ি, রিমোট কন্ট্রোল নাই। চোখ বড় করে তাকায়। বেশি চালাকি করো না। এইবারের কর্তাগিন্নি হলেন মালেকা বেগম, শান্ত, ধৈর্যশীল, আর মুখে সবসময় হালকা হাসি। তিনি মনে মনে বলেন, টক মুখের একটাই চিকিৎসা, ধৈর্য। বিয়ের 1 সপ্তাহ যায়নি, রান্নাঘরেই প্রথম লড়াই। আমি শহরের মানুষ, এই চুলা ফুলা বুঝি না। না বুঝলে শেখা যায় মা। এই মা ডাকটাই যেন আগুনে ঘি। মা ডাকবেন না, আমি বাচ্চা না। মালেকা বেগম মুচকি হেসে বলেন, আচ্ছা বৌমা, বয়সে বড় হলেও মনটা যে ছোট সেটা তো দোষ না। দরজার ফাঁক দিয়ে গ্রামের বউরা দেখে, এইবার বুঝি যুদ্ধ। কিন্তু মালেকা বেগম কিচ্ছু বলেন না, চুপচাপ আগুন নিভিয়ে দেন। একদিন ইচ্ছে করেই শাশুড়ি রান্না করলেন না। রিনা মনে মনে, আজ দেখাই আমি কি পারি। ভাত চাপানো হলো, আগুন বেশি, পানি কম। দুপুরে খেতে বসে সোহেল 1 লোকমা মুখে দিতেই উফ, দাঁত ভেঙে যাবে। মালেকা বেগম ঠান্ডা গলায়, কাঁচা ভাত দাঁতের জন্য ভালো বাপ। এক আত্মীয় হেসে ওঠে। এই ভাত চিবাতে চুইংগাম লাগবে। সবাই হাসে, শুধু রিনার মুখ আরও টক। আমি একা সব করি, কেউ সাহায্য করে না। মালেকা বেগম ধীরে বলেন, সাহায্য চাইলে মুখটা একটু নরম করতে হয় মা। কথাটা বুকের ভেতর ঢুকলেও রিনা মুখে মানে না। সকাল হলেই, রিনা, এই বাড়িতে সময় মতো কিছু হয় না কেন? সময় মতো সব হলে তোমার কথা বলার সুযোগই থাকতো না মা। ননদ হেসে ফেলে, কি হাসিস? গ্রামে রটনা পড়ে, শহুরে বউয়ের মুখে মরিচ বেশি। একদিন উঠানে ঝাড়ু দিতে গিয়ে, রিনা, উঠান এত নোংরা কেন? মালেকা বেগম হেসে বলেন, উঠান ঝাড়ু দিলেই পরিষ্কার হয়, কিন্তু মুখ পরিষ্কার করতে সময় লাগে মা। চারপাশে চাপা হাসি। রিনার মুখ লাল।
এবার মালেকা বেগম চাল চাললেন। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ ডেকে বললেন, আমার বউ খুব সোজা কথা বলে। রিনা গর্বে বুক ফুলিয়ে বসে। পরদিন উঠানে বসে সত্য কথা আসর। মালেকা বেগম, আজ রিনা যা মনে আসে তাই বলবে। রিনা, এই বাড়িতে কেউ আমার কষ্ট বোঝে না। তুমি কি কাউকে বোঝো মা? টক কথায় নিজের মন হালকা হয়, কিন্তু অন্যের মন ভারী হয়। চারদিক নিস্তব্ধ। রিনা প্রথমবার নিজের কথার ওজন বোঝে। কয়েকদিন পর রিনা জ্বরে পারে। সোহেল বাইরে। রিনা কাপা গলায়, মা, পানি। মালেকা বেগম দৌড়ে আসেন। পানি, ওষুধ, সারা রাত পাহারা। রিনা, চোখ ভেজা, আমি আপনাকে এত কথা বলেছি। মালেকা বেগম হেসে বলেন, টক আমও সময় গেলে মিষ্টি হয় মা। রিনার চোখে নতুন আলো। এরপর আর আগের মতো চেঁচামেচি নেই। রান্নাঘরে রিনা, মা, ভাত বসাবো? ভাবির গলায় মধু ঢুকছে। রিনার লজ্জা পায়। গ্রামে এখন নতুন গল্প। টক বউ, মিষ্টি, চায়ের দোকানে। আগে ঝগড়া শোনা যেত, এখন হাসি। বাচ্চারা, ভাবি, আজ টক না মিষ্টি? রিনা, আজ গুড়ের মিষ্টি। এক মহিলা খোঁচা দেয়, এখনো টক? রিনা হেসে বলে, এখন কথা বলার আগে ভাবি। মালেকা বেগম গর্বে তাকান। পরিবার উঠানে বসে। মালেকা বেগম বলেন, টক কথা মুখ পোড়ায়, মিষ্টি কথা মন ভরায়। কথা কাঁচা হলে সম্পর্ক কাঁচা, কথায় মিষ্টি থাকলে সংসার মিষ্টি।